দল বদলের ঘটনা আমাদের জন্য নতুন কিছু নয়। হামেশাই আমরা দেখতে পাই ভারতের রাজনীতিতে হর্স ট্রেডিং। এবার সেই একই জিনিস দেখা গেল বিহারে, এবং এবারের ঘটনায় বিজেপি, কংগ্রেস বা তৃণমূল জড়িত নয়। এবার আসাদুদ্দিন ওয়েসির দল মিমের 4 বিধায়ক যোগ দিলেন আরজেডিতে। মিমের 5 জন বিধায়ক রয়েছেন বিহারে। তাদের মধ্যে বিহার রাজ্য সভাপতি আখতারুল ইমান ছাড়া বাকি বিধায়করা লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবের হাত ধরে গত বুধবার যোগ দিলেন আরজেডি। তারা হলেন শাহনওয়াজ, মোহাম্মদ আনজার নাইমি, মোহাম্মদ ইজহার আশাফি ও সৈয়দ রুকনুদ্দিন। তেজস্বী যাদব তাদের নিয়ে বিধানসভা স্পিকারের কাছে যান। ওয়াইসির দল থেকে 4 জন বিধায়ক আসার পর আরজেডি বিহার বিধানসভায় একক বৃহত্তম দল হয়ে উঠেছে। দলে এখন মোট 80 জন বিধায়ক রয়েছেন। দ্বিতীয় স্থানে পৌঁছেছে বিজেপি, যার বিধায়কের সংখ্যা 78। এর ফলে আসাদুদ্দিন ওয়েসি অনেকটাই ধাক্কা খেলে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ওয়েসি তেলেঙ্গানা ছাড়াও অন্যান্য রাজ্যে যেভাবে চেষ্টা করছিলেন দলের কাজ বাড়ানোর, বিহারের এই ঘটনার ফলে সেটা অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করছেন তারা। বিহারে 5 জন বিধায়কের 4 জনই দলবদল করায় বেশ চাপেই অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি, সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।